চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডন পৌঁছাবেন তিনি। শাহাবুদ্দিন চুপ্পু মেডিকেল চেকআপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনাই বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, তাহলে সরকার পড়ে যাবে বিপাকে এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে। তার মানে যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি, আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখন এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবে। রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোনো খেলা শুরু হয়েছে? সরকারকে কিন্তু দায় নিতে হবে, অথবা যে গণমাধ্যমগুলো এই নিউজটা করছে। মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করার বা তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এবং কোনো ক্ষমতাও ইউনুসের নাই। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে। চুপ্পুকে সরিয়ে দিয়ে গ্রেফতার করা হবে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। যাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনড়, এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনাই বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, এখন নতুন করে আবার প্রেসিডেন্টকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। এখন কেউ কেউ বলতেছেন এটা নাটক এবং কেউ কেউ বলতেছেন এটা সিরিয়াসলি শুরু হয়েছে। তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে, দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত, এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস, বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানো হয় এবং এই আদেশ, লিখিত আদেশ দেওয়া হয়নি, শোনা যাচ্ছে যে এগুলো ফোন করে বলা হয়েছে যে এগুলো সরিয়ে ফেলতে। কিন্তু কথা হলো এতদিন এই যে 1 বছর গেল সরালো না, এখন কেন সরাতে হলো? কারণটা কি? এখানে কোনো চক্রান্ত আছে কিনা? এখন এইটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো শাহাবুদ্দিন চুপ্পু মেডিকেল চেকআপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন। এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে, মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু যদি বিদেশ যান চিকিৎসা বা চেক আপ করানোর জন্য, আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে, সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে। এখন যদি প্রেসিডেন্ট চলে যান, এইদিকে সংসদ নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকারও জেলে, তাহলে আর কোনো অপশন থাকে না। প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে, এটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে। এখন সামনে যে নির্বাচন, এখন কোনো কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে এবং যে কোনো ঘটনা, অপ্রত্যাশিত যে কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এটা হচ্ছে তাদের টেনশন। এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনড়, কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না। এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন, সাংবিধানিক সংকট তৈরি হয়, দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে, নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনাই বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, এবং তাতে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেবে, এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজনীতিতে। এখন প্রেসিডেন্টকে নিয়ে সরকারের যেমন উৎকণ্ঠা আছে, তেমনি আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা। যদি তিনি কিছু করেন, এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আওয়ামী লীগের লোকজন। কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে, স্বাদ আর সাধ্যের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল। প্রেসিডেন্ট চুপ্পু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি। প্রশ্ন আছে, মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি মাত করেন কিনা, নাকি তাকেই প্রতিপক্ষ বলে বসে যে রাজা সামলাও। সত্য হচ্ছে যেটা, অনেকেই ধারণা করছেন যেটা, যে চারিদিকে ষড়যন্ত্র চলছে, কে জানে কখন কি হয়ে যায়, এটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে। যাই হোক, ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক, রাজা সামলানোর কিস্তি মাতের রাজনীতি বন্ধ হোক, ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয়ে করতে পারে, এই পরিস্থিতিটাই তৈরি হোক।
তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সংকট হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। তাহলে দেখেন আমরা কোন চাকায় আছি, মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে। কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এক হচ্ছে, যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা, আচ্ছা যান, আপত্তি দেওয়া হলো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে, এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা প্রেসার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আসেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি। আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে, এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসরা। আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। জামাত শিবির ওই বিপ্লবেও নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে, এটা আমরা মনে করি না। দর্শক, এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব, পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব, গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব। স্পষ্ট কথা, বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ। এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে, মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না। কি মনে করেন, এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিইসির নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো, কি হয় কেউ জানে না, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই, একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে, এটা কি হয়? হবে না। মানে আরেকটি বিপ্লব হবে। এই যেমন আখতার একটা কথা বলেছে, বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে, নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না আখতার। এখন তারা গণপরিষদ নির্বাচন চায়। হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবারও আমরা রাজপথে নামবো, রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব। ক্লিয়ার কথা। তো এখানে এই 72 সংবিধান, এই চুপ্পু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে। আর কি মনে করেন, পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো, জীবনে সবকিছু হারালো দেশের জন্য, আর তারা এটা চেয়ে চেয়ে দেখবে? আমি এটা মনে করি না। তারা আর একটা বিপ্লব ঘটাবে। তবে এই বিপ্লবে মজার বিষয়, নেতৃত্বে থাকবেন নতুন কেউ, এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই, কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন। তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে। রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে, আরেকটা 5 আগস্ট হতে পারে, যে 5 আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে, চুপ্পুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে। এই 2-3টে ঘটনা ঘটলেন, একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার, এই সংবিধান বাতিল, এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার। তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে, নতুন সংবিধান গ্রহণ করবে, সংস্কার করবে, জাতীয় নির্বাচন দেবে। আরেকটা বিপ্লবের আফটারম্যাথ সহ বলে দিলাম। এখানে কার নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম। আমরা সেই বিপ্লবের অংশীদার হব, আপনারাও রেডি হন। কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা এগুলো হতেই দেবে, এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে। বিএনপি শুরু থেকে বলেছে না, এই সংবিধান পরিবর্তন করা যাবে না,
এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান, এই সংবিধানের কথা বলছে। দেশে আর একটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া দাবি করেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার, তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। শতভাগ একমত, ইউনূস সাহেব নিজেই বেইমানি করেছেন। হাসনাত, সার্জিস, নাহিদদের প্রতি কি স্নেহ ছিল, এখন ওদেরকে চিনেন না, এখন চিনেন তারেক রহমানকে, এখন ইউনূসের কেবলা লন্ডন, এবং ওরাও ইউনূসকে এখন আর ছেড়ে কথা বলছে না, কেবলা পরিবর্তন আহ্বান জানিয়েছে। ইউনূস সাহেব যে বেইমানি করেছেন এটা শতভাগ স্পষ্ট। অতএব ইউনূসকে দিয়ে আর হবে না। ইউনূস ভালো হয়ে যাবে, কেবলা সংশোধন করবে, তাও হবে না। ইউনূস বিদায়।